হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছার জন্য পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আমি চাই সবসময়ের জন্য যে আপনাদের মনের ইচ্ছে যেন পূর্ণ হয়। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইড নিয়ে সেখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। তোমরা কমেন্ট করলে আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। এটা ভেবো না যে তোমরা কমেন্ট করে যাচ্ছ দিদি দেখছে না, আমি প্রত্যেকের কমেন্ট ফলো করি। আর একটা কথা বলার আছে, সামনে অমাবস্যাতে কেউ কোনো ক্রিয়া করতে যাবে না, কোনো টোটকা কোনো ক্রিয়া করবে না। একটাই করতে পারো, সেটা হচ্ছে গুরুর নাম জপ করতে পারো। গুরুর নাম জপ করতে পারো, এটাই করতে পারো। কোনো তন্ত্রক্রিয়া কোনো কিছু কাজে লাগবে না। যদি তোমরা অমাবস্যাতে কিছু করার চেষ্টা করো তবে সেটা কোনোভাবেই ফল পাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আজকে রিডিংটা করব, কি বদল আসবে আগামীতে আপনার জীবনে, কি বদল আসবে আগামীতে আপনার জীবনে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আগামীতে কি বদল আসবে আপনার জীবনে, গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স, গাইড করো। প্রথমেই লাভার্সের কার্ড এসছে। এখন মানুষ না, প্রতিটা মানুষ রিলেশন নিয়ে প্রবলেমের মধ্যে ফেসে আছে। প্রতিটা মানুষ রিলেশন নিয়ে প্রবলেম, আমি যা দেখতে পাচ্ছি, যত ফোন আসছে, যত রিডিং যাচ্ছে রিলেশন নিয়ে, যত কমেন্ট আসছে রিলেশন নিয়ে, এত প্রবলেম মানুষের মনের মধ্যে, এত প্রবলেম চলছে। এত মানুষ আজকাল কি চায় মানুষ নিজেও জানে না। যাই হোক, যেভাবেই হোক সবাই ভালো থাকুক, এটাই আমি চাই। বাট কেন যে একজন আরেকজনকে বোঝে না, কেন যে একজন আরেকজনকে ভালোবাসার মধ্যে কিন্তু বের করে আনে, তার মনে কী চলছে, সে কি চাইছে, হাজব্যান্ড কি চাইছে, ওয়াইফ কি চাইছে, সেগুলোকে একটু ফলো করতে হয়, দেখবে তাহলে সংসারটা সুখের হয়। ঠিক আছে, এখানে 5টা কার্ড চলে এসছে। এখানে আমি শুরুতেই দেখতে পাচ্ছি কি বদল আসবে আগামীতে আপনার জীবনে। দেখুন, আমি রিডিং করতে চাই, একটা হয়ে যায় আর একটা। ঠিক আছে, এখানে রিলেশন নিয়ে প্রত্যেকে রিডিংটা দেখছেন, লাভ রিলেশন নিয়ে, রিলেশনের প্রবলেমে পড়ে আছেন। ভালোবাসার মানুষটাকে পাবেন কি না, ভালোবাসার মানুষটা আপনাকে ভালোবাসে কি না, বাট আপনার মনে হচ্ছে সেই মানুষটি অন্য কারোর সাথে রিলেশনে আছে কি না। ইভেন এটা হতে পারে যে আপনি থাকেন এক দেশে, সে থাকে আর এক দেশে, আপনাদের অনেকটাই দূরত্ব, যার জন্য আপনাদের মনের মধ্যে সবসময় আসছে যে আমাকে ভালোবাসে, তো সে কি শুধু আমাকেই ভালোবাসে, আমার সাথে তার সম্পর্কটা কেমন থাকবে, আমার সাথে সে সারা জীবন কি থাকবে, আমার পাশে থাকবে, এইরকম চিন্তাভাবনা প্রত্যেকটা মানুষের মধ্যে আমি দেখতে পাচ্ছি। যাদের বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, বর আছে, সন্তান আছে, আদারওয়াইজ সে এতদিন কষ্ট করে সংসারটা করেছে, এখন হয়তো উনি অন্য কোনো রিলেশনে পড়েছে, হয়তো ওনার মনের মতো বেটার কোনো মানুষ পেয়েছে, তার সাথে রিলেশন হয়ে গেছে। দেখুন, ভালোবাসা তো যে কোনো কারোর সাথে হতে পারে। ভালো লাগা এক জিনিস আর ভালোবাসা আর এক জিনিস। ভালো যদি বেশে একবার ফেলে তবে তাকে ছাড়া যেন জীবনটা অন্ধকার হয়ে যায়। এখানে রিলেশন নিয়ে আমি প্রবলেমটা দেখতে পাচ্ছি, কারণ
আপনার জীবনে আগামীতে আপনার জীবনে পরবর্তী কি বদল আসবে আগামীতে আপনার জীবনে আগামীতে কি বদল আসবে, এই বদলটাই আপনার আসবে যে রিলেশন নিয়ে কোনো যদি প্রবলেমে পড়ে থাকেন, সেই প্রবলেম আপনার সলভ হতে চলেছে। কারণ এই রিলেশনটা আপনার সত্যিই আপনাকে সে মানুষটি ভালোবাসে। আপনার দুজনের জন্য, একে অপরের জন্য একদম ঠিকঠাক জুড়ি যেটা বলে। দেখুন, আমার ভাগ্যে কি আছে, আপনার ভাগ্যে কি আছে, আমরা কিন্তু কখনোই সেটা বলতে পারি না। মানুষ কখন কোন দিকে কার মোড় ঘুরে যায় কেউ বলতে পারে না। দেখুন, চাহিদা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। সবাই চায় যে, বিশেষ করে মেয়েরা এটা ভাবে আমার হাজবেন্ড আমাকে কেয়ার করবে, আমাকে ভালোবাসবে, আমাকে খুশি রাখার চেষ্টা করবে, তবে সংসারটা টিকে থাকবে। আবার এটাও হতে পারে, যেমন হাজবেন্ড হয়তো অনেকটা ভালোবাসে, ওয়াইফ ভালোবাসেন না, উনি হয়তো ওনার সাথে অনাব্রত খারাপ বিহেভিয়ার করছেন, খারাপ কিছু করছেন। হাজবেন্ড হয়তো ভালোবাসছে, ওয়াইফ হয়তো তার বিপরীত করছে। এইগুলো না করে দুজনকে একটু বোঝার চেষ্টা করুন, দুজনকে একটু চেনার চেষ্টা করুন, তাহলে দেখবেন জীবনটা সুখের হবে। দেখুন, এখানে 2 অফ পেন্টিকেল এসছে। আপনি ইনকাম করছেন, হয়তো ইনকাম সোর্স থাকছে না, আপনি ইনকাম করছেন, হয়তো সুখ শান্তি পাচ্ছেন না, সংসারের মধ্যে একটা অশান্তি সবসময় যেন একটা প্রবলেম ক্রিয়েট করে থাকে। সে মানুষটি কি চাইছে আপনিও বুঝতে পারছেন না, আপনি কি চাইছেন সেও বুঝতে পারছে না। সেটাকে বোঝার চেষ্টা করতে হবে, সেই জায়গাটায় ফোকাস করতে হবে যে কী জন্য অশান্তিটা হচ্ছে। আজকাল দেখুন, ঘরে ঘরে এরকম স্বামী পরকীয়া করছে, স্ত্রী পরকীয়া করছে, নিজের সংসার ছেড়ে আরেকজনকে ভালোবাসছে। কেন করছে এটা বোঝার চেষ্টা করুন। নিশ্চয়ই কোনো খামতি আছে, নিশ্চয়ই সে কোনো জায়গায় দুঃখী, কোনো জায়গায় হয়তো উনি সুখ পাচ্ছেন না, ওনার মনের মধ্যে হয়তো অনেক আশা আকাঙ্ক্ষা আছে, সেগুলো পূরণ হচ্ছে না। বাট এটা সবথেকে মেন পয়েন্ট যে আমাকে কেয়ার করে কিনা, আমাকে ভালোবাসে কিনা। এমনও আমার কাছে কতগুলো ক্লায়েন্ট আছে, হাজবেন্ড নাকি বলছেন যে হাজবেন্ড আমাকে কোনো দিন জিজ্ঞেসও করে না, কি খেয়েছো, কি করছো, কেমন আছো, তোমার কি হয়েছে, শরীর খারাপ হয়েছে, কোনো কিছুই তাকে জিজ্ঞেস করে না। সে যেন পর মানুষের মতো আসে, খেয়ে দে, তার মতো সে ঘুমিয়ে পড়ে। তা একটা ঘরের বউ সে সবসময় চাইবে, সারাদিন পরিশ্রম করে, বাচ্চা মানুষ করে, সংসারে কাজকর্ম করে, একটু ভালোবাসা পাওয়ার জন্য। তো সেই ভালোবাসাটা যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না থাকে, তাহলে সেই সংসার তো ভাঙবেই, সেই সংসার তো ভেঙে যাবে। দুজনকে দুজন সমান কেয়ার করতে হবে, দুজনকে দুজনের প্রত্যেকটা মুভমেন্টে ফলো করতে হবে, যে ওর মনে কি চলছে, ও কি চাইছে, এগুলোকে ফোকাস করতে হবে। না হলে সম্পর্ক জুড়ি মেলা ভার। ঠিক আছে, এই মুহূর্তে আপনি কোনো কিছু নিয়ে ম্যানিফেস্টেশন করেছেন, সেই জায়গাটা পূর্ণতা আপনি দেখতে চাইছেন। আপনি হয়তো কাউকে ভালোবাসছেন, সেই মানুষটির জন্য ওয়েট করছেন, অপেক্ষা করছেন। আপনার জীবনটা যেন অন্ধকার হয়ে গেছে, আপনি এখন এই মুহূর্তে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, কি করলে ভালো হবে সেই ডিসিশনটাও আপনি নিতে পারছেন না। বাট আপনার মনের প্রশ্নের উত্তরগুলো কোথাও খুঁজে পাচ্ছেন না। আপনার ভেতরে অনেক প্রশ্ন, অনেক দুঃখ, অনেক কষ্ট,
যেগুলো আপনি শেয়ার করার মতো মানুষ পাচ্ছেন না। যাকে ভালোবাসছেন, যাকে মন থেকে চাইছেন, সে আপনাকে এত দুঃখ দিয়েছে, এত কষ্ট দিয়েছে, এখন আপনার দুঃখ শোনার মতো কেউ নেই আপনার পাশে। এই জন্য বলে যে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না, ঠিক আছে? ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমার বাবা এই কথাটা সবসময় বলতেন। আমার বাবা রাধা গোবিন্দর ভক্ত ছিল, গুরু ছিল বালক ব্রহ্মচারী, খুব জ্ঞানী একজন ব্যক্তি ছিল। বাবার জ্ঞানী আমি পেয়েছি, ঠিক আছে? এখানে এম্পায়ার্সের কার্ড এসছে। আপনাকে কিন্তু সে ভালো রাখতে চাইছে। আপনি হয়তো একজন সুন্দর ব্যক্তি, সুন্দর মানুষ, একজন মনের দিক থেকে হয়তো সুন্দর, দেখতে আপনি সুন্দর, হ্যান্ডসাম, আপনার মধ্যে একটা আত্ম অহংকার আছে, এটা হতে পারে। নিজেকে হয়তো বেশি গর্ব করছেন। ইভেন আপনি যাকে ভালোবাসছেন সেটা সেই মানুষটার মধ্যেও থাকতে পারে। সেই মানুষটা হয়তো ভাবছে যে আমার কাছে তোকে আসতেই হবে। সুন্দরের গরিমা করে কোনো লাভ নেই। দেখেছেন প্লেন দুর্ঘটনায় লাশগুলো কিভাবে বের করছে? এত দুঃখ লেগেছে আমার, আমি খেতে পর্যন্ত পারছি না। আমার বিশেষ করে খারাপ লাগছে বাচ্চাগুলোর জন্য, নিষ্পাপ শিশু। এরা কি করেছে? এরা তো কোনো অন্যায় করেনি। কেন ঈশ্বর এত সাজা দিলেন? ভোলেনাথ এত সাজা দিলেন, মা তারা এত সাজা দিলেন, কেন তাদের এত সাজা দিলেন? এই প্রশ্ন আমার মনের মধ্যে সবসময় জাগছে। এই জন্য প্রত্যেককে বলবো যে আপনারা সবসময় জ্যোতিষের কাছ থেকে পরামর্শ নিয়ে সব কাজকর্ম করবেন। যেখানে যাচ্ছেন, যা করছেন, একটু জ্যোতিষের পরামর্শ নিন। আপনার জীবন সুন্দর হোক, এটাই আমি চাই। দেখুন, আপনার পার্টনার কিন্তু তার গার্জিয়ানের দিকে তাকিয়ে আছে। তার গার্জিয়ান প্রবলেম হয়েছে, বাট উনি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, একমাত্র গার্জিয়ান প্রবলেমের জন্য। গার্জিয়ান থেকে কোনো প্রবলেম আসছে। ইভেন এটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তার মধ্যে হয়তো তাদের প্রবলেম আছে, তারা হয়তো ছেড়ে আসতে পারছে না। কি বদল আসবে আগামীতে আপনার জীবনে? আপনার জীবনে যে বদলটা আসবে, কি বদল আসবে? এই বদলই আসবে যেটা আপনি ডিসাইড করবেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমার ভালোবাসাকে আমি অ্যাকসেপ্ট করব, আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে আমি সারা জীবন থাকব, তবে তো নিজেকে নিজে পাল্টিয়ে ফেললেন। আর ভালোবাসা মানুষ যদি দূরে থাকে, সে মানুষটির সাথে যদি আপনার যোগাযোগ না হয়ে থাকে, আপনি তার জন্য ওয়েট করছেন, দিনের পর দিন ওয়েট করে যাচ্ছেন, কান্নাকাটি করছেন, সে মানুষটি হয়তো আপনাকে ব্লক করে রেখেছে, সে মানুষটি আপনার থেকে অনেকটা দূরে সরে গেছে বা অনেকটা দূরে থাকে, তবে সে মানুষটি কি আপনার কথা ভাবে না? নিশ্চয়ই ভাবে। আর ভাবে জন্যই আপনার জীবনটা বদল আসবে। দুজনে যখন একটা বোঝা পরামর্শের মধ্যে আসবে, তখন অটোমেটিক সেই মানুষটি কিন্তু আসতে বাধ্য হবে। ভালোবাসা সত্য ভালোবাসা, যে ভালোবাসা সত্যতা আছে, অন্তর আত্মা দিয়ে ভালোবেসেছে, সে মানুষটি ফিরে আসবেই। এই চ্যান্টটা আপনাদের করতে হবে, এই চ্যান্টিংটাই আপনাদের করতে হবে, ঠিক আছে? আপনাকে চ্যান্ট করতে হবে, মনের মানুষ আপনার কাছে 100% ফিরে আসবে। আপনার জীবনে বদল আপনি নিজেই কিছুটা সাকসেস করতে পারবেন। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি 2 অফ কাপস এসছে, 9 অফ সোর্স এসছে, পেজ অফ কাপস এসছে, 2 অফ সোর্স এসছে।
আর দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে। ঠিক আছে, এখানে আমি বলবো কর্মের যুক্ত যারা আছেন, যারা কর্ম নিয়ে ব্যস্ত আছেন, কর্মকে ফোকাস করছেন, কর্মের দিকে ঝোঁকটা আপনার বেশি, কর্মে আপনি অতিরিক্ত ইনভলভ আছেন, বাট সেখান থেকে আপনি সাকসেস চাইছেন যে আমি আগে কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়ে নিই, তারপরে তো আমার জীবনটা সাজাবো। এটা তো একদম সত্যি। পয়সা থাকলে সবাই থাকে, পয়সা না থাকলে পাশে কেউ থাকে না। তবে আপনার জীবনে যে আপনি সাকসেস করতে চাইছেন সেটা 100% সাকসেস করতে পারবেন, কারণ 2 অফ কাপস এসছে। আপনার অর্থের দিক বলুন, আপনার বন্ধুর দিকে বলুন, আপনার পরিবারের দিকে বলুন, আপনার ভালোবাসার মানুষের দিকে বলুন, প্রত্যেকটা মানুষ আপনার সাকসেস দেখতে পাবে যে আপনি স্ট্রাগল করে কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছেন। বাট এখানে তারপরেও আপনার মনের মধ্যে একটা দুঃখ, যন্ত্রণা, কষ্ট আপনি পাচ্ছেন। কেন? সেই মানুষটির জন্য ভালোবাসার মানুষ খুঁজছেন, মানুষটা আপনার কাছে আসবে? আপনি একা? আপনার জীবনে কেউ আসবে? আপনি যদি একা হয়ে থাকেন, আপনার বিয়ে হচ্ছে না, বা আপনি কাউকে ভালোবাসেন, সে মানুষটা এখন আপনার সঙ্গে রিলেশন রাখছে না, যে কোনো কেউ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কারণ এখানে পেজ অফ কাপস এসছে। সে কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে। আপনি যদি রিলেশন নিয়ে কোনো প্রবলেমে পড়ে থাকেন, প্রচণ্ড সে মিস করছে। ইমিডিয়েট আপনার সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে। বাট কোনো একটা পরীক্ষা উনি দিতে চলেছে। ঠিক আছে, যে পরীক্ষাটা উনি দিতে চলেছে সেই পরীক্ষায় উনি সাকসেস করেই ছাড়বে। ওনার মনের ভেতরে এই টার্গেটটা আছে। কিছু হয়তো উনি পরীক্ষা দিচ্ছেন। ইভেন এটা হতে পারে যে আপনার সাথে রিলেশনে আছে, গার্জিয়ান প্রবলেম আছে, বাট উনি একটা ডিসিশান নিয়েছে এর মধ্যে যে কিছু একটা আপনাকে জানাতে চাইছে, আপনাকে সোজাসুজি খুলে কথাগুলো বলতে চাইছে। হয়তো আপনি সময় এখন পাচ্ছেন না, সময়টা হয়তো ওনার আছে, কিন্তু উনি এখন এই মুহূর্তে আপনার জন্য সে মানুষটি অপেক্ষা করে আছে। মানুষটি এই মুহূর্তে যে টার্গেটটা নিয়েছে সেটা ফুলফিল করে ছাড়বে। হঠাৎ করে দেখবেন আপনার জীবনে একটা পরিবর্তন আসছে। হঠাৎ করে আপনি আপনার জীবনে জব পেতে পারেন, আপনি বিজনেসে লাভবান হতে পারেন, আপনার ভালোবাসার মানুষটাকে আপনার কাছে পেতে পারেন, ইভেন আপনি দূরে কোথাও যাত্রা করতে পারেন। কোনো জায়গায় হয়তো যেতে চাইছেন, কর্মসূত্রে হয়তো যেতে চাইছেন, যেতে পারছেন না, সেই জায়গাটা আপনি যেতে পারবেন। ঠিক আছে, বটম অফ দ্য ডেক এসছে 8 অফ কাপস। আপনার সব থাকতেও আপনার জন্য একটা দূরত্ব বজায় রাখছেন, নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না। নিজেকে কন্ট্রোল করুন আর কর্মে ফোকাস করুন। হ্যাঁ, আগামী দিনগুলোর জন্য ওয়েট করুন। ঠিক আছে, কি বদল আসবে আগামীতে আপনার জীবনে? আপনার ভালোবাসার মানুষটার সাথে অত্যন্ত একটা দুর্ব্যবহার, একটা ঝগড়াঝাটি, অশান্তি,
রিলেশনের মধ্যে আপনার প্রচণ্ড দুজনের মধ্যে একটা লড়াই ঝগড়া চলছে। দেখুন, লড়াই ঝগড়া করে কোনো সমস্যার সমাধান হয় না। আপনারা একে অপরকে একটু বোঝার চেষ্টা করুন। আপনি কি চাইছেন সেটা উনি বুঝবে, উনি কি চাইছেন সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি নিজেকে সবসময় যদি বেটার মনে করেন যে আমি ভালো, আমি ভালো, আমি সব দিক থেকে ভালো, আমি একজন ভালো মানুষ, হতে পারে না। ভুল ত্রুটি সবার মধ্যে আছে। আপনার ভুল কোথাও না কোথাও আপনার ভুল আছে, সেটাকে একটু বোঝার চেষ্টা করুন। দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে হলে একজনকে একটু চুপ করে থাকতে হয়, বাট তার সাথে লড়াই করে নয় সম্পর্ক, লড়াই করে বাঁচা যায় না। আর যারা অকারণে কোনো ক্লু নিয়ে লড়াই করে দূরে সরে যায়, তাকে মনুষ্যত্ব মানুষ বলে কেউ পরিচয় দেয় না। তার মধ্যে কোনো মনুষ্যত্বই নেই। সেই মানুষের থেকে দূরে থাকাই ভালো, সেই মানুষকে ছেড়ে একা বাঁচা ভালো। ঠিক আছে? এখানে দেখুন, ভালো আপনি বেসেছেন, উনি কিন্তু নয়, উনি কিন্তু নয়। কিন্তু ওনার একটা সময় এরকম আসবে যে আপনার ভালোবাসাটাকে উনি হারিয়ে নিজের জীবনটাকে কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে কাটাবে। পাশে কেউ থাকবে না, তা মনের এনার্জি। আপনি নেই তো পাশে কেউ নেই। একটা সময় আসবে তার পাশে কেউ থাকবে না, তার দুষ্কর্মের ফল সে অবশ্যই পাবে। এখানে টেন অফ হরে কৃষ্ণ, 10 of 1। দেখুন, আমি বলেছি আপনার শত্রু যদি থেকে থাকে, সে যদি আপনার সঙ্গে শত্রুতামি করে থাকে, সে যদি আপনার সাথে অন্যায় করে থাকে, তার অন্যায়ের শাস্তি কিন্তু উনি পেতে চলেছে। হাড়ে হাড়ে বুঝতে পারছে তার যে কষ্টটা হচ্ছে, সে যে অন্যায় করেছে সে কিন্তু বুঝতে পারছে, বাট বুঝে কি করবে? কারণ আপনাকে এখন সবসময় তিনি ফলো করছেন, আপনাকে ফলো করছেন, আপনি কি করছেন। আপনার ভালোবাসার মানুষ, আপনি যার সঙ্গে রোমান্টিক ডিল করছেন, আপনার পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে, সন্তান হতে পারে। বাবা মাকে ভালোবাসে না, বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে না, গার্জিয়ান মানে না, এরকম কিছু সন্তান আছে। সেরকম মানুষের সাথে যদি তোমার রিলেশন হয়ে থাকে, যে নাকি নিজের পরিবারকেই ভালো রাখে না, তাহলে তোমাকে ভালো কি করে রাখবে? এটা বুঝতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক আছে? তবে আপনার জীবনে যা কিছু হবে, যা কিছু হতে চলেছে, জানি না আগামীতে আপনি কি করছেন আর বর্তমান আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি। অর্থের কোনো প্রবলেম যদি আপনার হয়ে থাকে, অর্থ নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যা কিন্তু আপনার সমাধান হতে চলেছে। অর্থের দিকে যে আপনার কোনো প্রবলেম আছে, সেই প্রবলেমটা আপনার সলভ হতে চলেছে।
এখানে দেখুন, যতই কষ্ট পান না কেন, যাই কিছু করুন না কেন, যত জালে বাধা থাকুন না কেন, তা থেকে আপনি মুক্ত অবশ্যই পাবেন। দেখুন, ভালো মানুষের কষ্ট বেশি পায়, আর ভালো মানুষের প্রতি ঈশ্বরের সদয় থাকেন। সবসময় ভাববেন যে আপনার সাথে ঈশ্বর আছেন, তার উপরে ছেড়ে দিন, তার উপরে ছেড়ে দিন। দেখুন, দুজনের মিলনটা 100% হবে, কারণ 7 অফ কয়েন্স এসছে। যদি ভালোবাসা নিয়ে রিডিংটা দেখে থাকেন, বা ফ্যামিলির কেউ চলে গেছে, বা হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, বা আপনার সন্তান হতে পারে, যেই হোক না কেন, ভালোবাসা তো সবার সাথে হয়। মোট কথা, ভালোবাসার মানুষ যদি, সে কিন্তু এই মুহূর্তে খুব কষ্টের মধ্যে পড়ে আছে, তাকে আপনার গাইড করতে হবে। সেই মানুষটাকে আপনাকে গাইড করতে হবে। তার চারিদিক থেকে শত্রু আক্রমণ করছে, তাকে ভয় দেখাচ্ছে। অর্থের প্রবলেম আপনার সলভ হলেও কি হবে, কিন্তু আপনার মনের প্রবলেম তো সলভ করতে পারছেন না। আপনি মনের দিক থেকে তো ভেঙে পড়েছেন, মনকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না। ইভেন আপনার মানুষটাও, যার জন্য আপনি দুঃখ করছেন, যার জন্য কষ্ট করছেন, সেই মানুষটাও কিন্তু খুব একটা ভালো নেই। তার জীবনেও কিন্তু অনেক প্রবলেম এসেছে, সে কিন্তু অনেক প্রবলেম ফেস করছে। একজনকে দুঃখ দিয়ে আর একজন ভালো থাকতে পারে না, কোনো দিনও পারে না। ঠিক আছে, এখানে দেখো, কুইন অফ সোর্স এসছে, কুইন অফ ওয়ান এসছে। পজিটিভ থাকার চেষ্টা করুন, খুশি থাকার চেষ্টা করুন, সব কিছু ভুলে থাকার চেষ্টা করুন। আপনি যে মানুষটাকে ভুলে যাবেন, সেই মানুষটা যখন আপনি ভুলে যাবেন, যখন থেকে ভুলে যাবেন, তৎক্ষণাৎ তার মনে জেগে উঠবে আপনার কথা। আপনি যখন তাকে ভুলে যাবেন, তৎক্ষণাৎ আপনাকে সে মনে করবে। এটা বাস্তব সত্যি কথা। আপনি করে দেখুন, আপনি ভুলে যান, দেখুন উনি আপনাকে ফলো করবে, আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ফলো করবে। হরে কৃষ্ণ। ভুলে যান, কর্মে ফোকাস করুন, আনন্দে থাকার চেষ্টা করুন, পজিটিভ থাকার চেষ্টা করুন, আর ওয়েট করুন। ভুলে যান, সব কিছু ভুলে যান, মনকে শান্ত রাখুন, মনকে চঞ্চল না রেখে, না কান্নাকাটি করে, না দুঃখ করে, এগুলো না করে পজিটিভ থাকুন, কর্মে যুক্ত হন, কর্মে ফোকাস করুন, তাতে আপনার ভালো হবে। আমি প্রতিটা রিডিংয়ে বলে থাকি যে আপনারা কর্মে ফোকাস করুন। কর্মই বড় ধর্ম। এই ধর্মটা আপনি আগে করুন, দেখুন আপনার পেছন পেছন সবাই ঘুরবে। আপনাকে কারো পেছনে ঘুরতে হবে না, আপনার পেছনে পেছনে সবাই ঘুরবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ইন দ্য নিয়ার ফিউচার, ভবিষ্যৎ আপনার উজ্জ্বল। আপনার ভবিষ্যৎ, আপনার জীবনে খুশি, আনন্দ, আপনার জীবনে বদল 100% আসতে চলেছে। ইন দ্য নিয়ার ফিউচার, কাছের দিনগুলো, কাছের সময়গুলো, কাছের আপনার মানুষগুলো আপনাকে ফোকাস করবে, কারণ আপনার সেই দিনটা আসছে। সবাই আপনার কাছে এসে ক্ষমা চাইবে, যারা আপনার সঙ্গে অন্যায় করেছে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। এক্সিওর এঞ্জেল, আপনারা এখানে অনেকে আছেন, এঞ্জেলকে কল করছেন, এঞ্জেলের শরণাপন্ন হচ্ছেন, এঞ্জেলকে ডাকছেন, তবে এঞ্জেলের কোনো আপনি তার ইশারা বা তার ইঙ্গিতটা আপনি বুঝতে পারছেন।
যে এঞ্জেল আপনাকে সাহায্য চাইছেন, এঞ্জেল আপনাকে সাহায্য করার জন্য তৈরি আছেন। আপনি শুধু এঞ্জেলকে কল করে দেখুন না, আপনার বিপদে পড়েছেন, সেই বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। পারফেক্ট টাইমিং, আপনার এই মুহূর্তে সঠিক সময় চলছে। আর কার্ড নেব না, কারণ এখন এই মুহূর্তে থেকে আপনার সময়টা ভালো আসছে। বিগ হ্যাপি চেঞ্জেস আপনার ভেতরে, আপনার অন্তরাত্মায় বিশাল একটা চেঞ্জ আসছে। আপনার অর্থের দিকে চেঞ্জ আসছে, আপনার ভালোবাসার দিকে চেঞ্জ আসছে, আপনার পরিবার পরিজনকে নিয়ে যাদের নিয়ে প্রবলেম আছে সেটারও আপনি সলিউশন দেখতে পাবেন। পরিবর্তন আপনার জীবনে আসছে, বিগ হ্যাপি চেঞ্জেস, বিশাল একটা পরিবর্তন আপনার জীবনে আসছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা, ভালো থাকবেন।